তাহলে এটা যোগ করার নিয়মটা হলো মূলত এখানে একটা এইভাবে দুইটা থেকে একটা ভগ্নাংশ বানাইতে হবে। দুইটা থেকে কয়টা ভগ্নাংশ বানাইতে হবে? একটা। এবং এই নিচের যে সংখ্যাগুলো থাকে এগুলোকে হর বলে। এগুলোকে কি বলে? হর। তো হরগুলোর মূলত লসাগু করতে হয়। আমি এভাবে বলে দিতে পারি তোমাদেরকে সহজ করে, যে নিচের দুটো সেম হলে জাস্ট একটা ৩ বসিয়ে দিবে, কিন্তু তোমাদের এটা জানা দরকার এটা কিভাবে হয়। তো একটা জিনিস আছে লসাগু, তোমরা লসাগু করে আসছো না? হ্যাঁ, হ্যাঁ, লসাগু করে আসছো। তো লসাগু করার নিয়ম হচ্ছে ৩ আর ৩ এইভাবে করে আমরা লসাগু বের করবো। তাহলে ৩ আছে, এখানেও ৩ আছে, তাহলে ৩ দিয়ে ভাগ করতে হবে। তো ৩ দিয়ে ৩কে ভাগ দিলে ১ হয়, ৩ দিয়ে 3কে ভাগ দিলে ১ হয়, তাহলে ৩ গুণ ১ গুণ ১, তার মানে কত? ৩। তাহলে এই লসাগু আসলো ৩, তাহলে একটা এইভাবে আমরা ভাগ চিহ্ন টান দিব এবং নিচে লিখে দেব ৩। এখন নিয়মটা হলো তারপরে যে আমি এটা বলে দিতে পারি যে নিচের গুলো সেম সেম যদি হয় তাহলে লসাগুটা এখানে হবে ৩, আর উপরের গুলো জাস্ট খালি যোগ ১ যোগ ১ যোগ দিলেই হয়ে যাবে। কিন্তু এখানে ওই নিয়মটা তোমাদের জানা দরকার। মূলত এই যে হর আছে না, এইটা দিয়ে এটাকে ভাগ করা হয়। তাহলে ৩ দিয়ে এই ৩কে কি করলাম? ভাগ করলাম। তা ৩ দিয়ে ৩কে ভাগ দিলে কত হয়? ১ হয়। এই ১ এর সাথে উপরের ১ গুণ, এই যে ১। সো ৩ দিয়ে ৩কে ভাগ, অর্থাৎ নিচেরটা দিয়ে এটাকে ভাগ করতে হয়। তাহলে ৩ ভাগ হচ্ছে ৩, কত হলো? ১। তাহলে এই ১ এর সাথে উপরের ১ গুণ হবে, তাহলে ১। তাহলে নিচে হচ্ছে ৩ আর উপরে ১ এ ১ এ ২। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? উত্তর। আচ্ছা, এরপরে আমি চলে যাই ৪ নম্বরে ৩/১০ ৭/১০। ঠিক আছে? ৩/১০ এবং ৭/১০ এটা আমরা করি। আচ্ছা, ৩/১০ ৭/১০, ৩/১০ যোগ ৭/১০। আগের মতোই ১০ এবং ১০ সেম হয়ে গেলে লসাগু এটাই হবে। আর ১০ দিয়ে ১০কে ভাগ দিলে ১, ১ এর সাথে ৩ গুণ করলে ৩ হবে, যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন হবে। ১০ দিয়ে ১০কে ভাগ দিলে ১ হবে, ১ এর সাথে ৭ গুণ করলে ৭ হবে। তাহলে নিচে হচ্ছে ১০ আর উপরে ৭ ৩ ১০। যদি দেখা যায় যে উপরে এবং নিচে একই সংখ্যা আছে, তার মানে ১০ দিয়ে ১০কে ভাগ। তো ১০ দিয়ে ১০কে ভাগ দিলে কত হয়? ১ হয়। যেহেতু এটা ভাগ চিহ্ন, তো ১০ দিয়ে ১০কে ভাগ দিলে ১ হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা ২-১টা বিয়োগ দেখব। আচ্ছা, বিয়োগ হচ্ছে ৭/৯ ৫/৯। ৭/৯ ৫/৯। আচ্ছা, ৭/৯ বিয়োগ হচ্ছে ৫/৯। তাহলে নিচের গুলো সেম সেম, তাহলে ওইটাই বসে যাবে। তাহলে আর উপরে ৭ আছে ৭, বিয়োগ আছে বিয়োগ, ৫ আছে ৫। তাহলে ৯, ৭ থেকে ৫ গেলে ২। এইটাই হচ্ছে উত্তর। তো আমার মনে হয় এটাতে বুঝতে সমস্যা নেই। তো বিষয়টা ক্লিয়ার। এখন আমরা আরেকটা দেখেই শেষ করব। ১ বিয়োগ ২/৩। ১ বিয়োগ ২/৩। ১ বিয়োগ ২/৩। তাহলে এটার নিচে কিছু নাই মানে ১ আছে। এটার নিচে কিছু নেই মানে কি আছে? ১ আছে। কিন্তু তাহলে ৩ আর ১, তাহলে এখানে ২ টা জিনিস করা যায়, হ্যাঁ? আমি ২ টাই নিয়মে দেখাবো। আপাতত দেখো যে নিচে ১ আছে, তাহলে ৩ আর ১ এর লসাগু কত হবে? ৩ আর ১ এর লসাগু ৩ ই হবে। কত হবে? যদি ৩ আর ১ লসাগু করি তো কত হবে? ৩ একে কত? ৩ দিয়ে ভাগ করলাম ১, এটা যায় না, পরে থাকবে ০। তাহলে ৩ একে কত? ৩। আচ্ছা, তাহলে এই ১ দিয়ে ৩ কে ভাগ করতে হবে না? শিখাইছিলাম না যে নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, তো ১ দিয়ে ৩ কে ভাগ দিলে কি হবে? হ্যাঁ, ৩ ভাগ হচ্ছে ১, তাহলে ৩ হলো। তো এই ৩ এর সাথে এই উপরের ১ গুণ, তাহলে এখানে কি হবে? ৩ হলো। আবার বুঝাই বলি। নিচে কিছু নাই মানে তো ১ আছে। যেকোনো সংখ্যার সাথে, যেমন ৫, সামনে যোগ চিহ্ন আছে, পরে গুণ চিহ্ন আছে, নিচে ভাগ আছে ১ আর উপরে প্লাস পাওয়ার 1। এটা 6 এ বুঝবা, এর আগে বুঝবা না। তাহলে আগে যোগ চিহ্ন থাকে, পরে গুণ চিহ্ন থাকে, নিচে কি থাকে? 1 থাকে, যে জিনিসগুলো আসলে দেখা যায় না। তাহলে এখন এই যে একটা, এটা আমরা কল্পনা করে নিছি। তাহলে ৩ আর ১ এর লসাগু ৩। তাহলে এখন নিচের এই যে হর ১, এই ১ দিয়ে কে ভাগ দিলাম। এটা মূলত লেখা যাবে না, মনে মনেই করতে হবে পুরোটাই। তো এখানে নিচে একটা ১ আছে, ১ দিয়ে ৩ কে ভাগ দিলে ৩, ৩ এর সাথে ১ গুণ করে ৩। আচ্ছা, এরপর ৩ দিয়ে ৩ কে ভাগ দিলে ১, ২ একে ২ হয়। আচ্ছা, তাহলে ৩ থেকে ২ গেলে কত? ১, নিচে হচ্ছে ৩। এখন এইটুকু ক্লিয়ার। এখন এই জিনিসটাই আমি অন্যভাবে করিয়ে দিব। সেইটা দেখো কিভাবে। এইবারে একটা জিনিস বলি, আমরা একটু আগে জিনিস একটা শিখছিলাম যে উপরে এবং নিচে যদি সেম সংখ্যা হয় তাহলে এটার রেজাল্ট কি হয়? ১ হয়। উপরে নিচে সেম হলে কি হয়? ১ হয়। তাহলে আমরা যেটা করব, বিয়োগ চিহ্ন, হ্যাঁ, এখানে ছিল কি ৩ এর ২, তাহলে নিচেরটা কত? ৩ না? তাহলে এখানেও দিয়ে দিব ৩। ঠিক আছে? এবং উপরেও দিয়ে দিব ৩। উপরেও দিয়ে দিব ৩। বলছিলাম না যে নিচে যা হবে এটা এখানে বসাবে, এবং এখানে যা দিব উপরেও তা দিব। কারণ এটা দিয়ে এটাকে ভাগ করলে তো একই হয়। কি হয়? ৩ দিয়ে ৩ কে ভাগ দিলে ১ হয় না? তাহলে আমি এইজন্য আমার এখানে সুবিধার্থে আমি এই জিনিসটা করতে পারি, সমস্যা হবে না। তাহলে ৩ আর ৩ এর লসাগু ৩।
তো এই দুটো মিলে গেছে, তাহলে জাস্ট খালি 3 - 2 সমান সমান নিচে 3 উপরে হচ্ছে 1। এটা হচ্ছে উত্তর।